হাবিবিনা মুহাম্মদ। চক্ষু দুটো বন্ধ হলে চিনবে না কেউ আর, চক্ষু দুটো বন্ধ হলে চিনবে না কেউ আর। ভেবে দেখো ফুলসিরাতে কেমনে হবে পার, চক্ষু দুটো বন্ধ হলে চিনবে না কেউ আর। ভেবে দেখো ফুলসিরাতে কেমনে হবে পার। এই দুনিয়ার মোহে পড়ে করছো গুনাহ ভাই, ভেবে দেখো পরকালে সঙ্গী কেহ নাহি। চক্ষু দুটো বন্ধ হলে চিনবে না কেউ আর। ভেবে দেখো ফুলসিরাতে এ কেমনে হবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। ভেবে দেখো পরকালে সঙ্গী কেহ নাই, কর্মগুলো সঙ্গী হবে একটু ভাবো আজ। ভেবে দেখো পরকালে সঙ্গী কেহ নাই, কর্মগুলো সঙ্গী হবে একটু ভাবো আজ। তাই তো বলে মিথ্যা ছেড়ে করো ভালো কাজ, চক্ষু দুটো বন্ধ হলে চিনবে না কেউ আজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোপালপুর বাইতুল আমান জামে মসজিদের উপস্থিত ইমাম সাহেব হুজুর, শ্রদ্ধেয় মুরব্বীজন, সুধীজন, গুরুজন, সকলকে জানাচ্ছি শীতের এই শুভ দুপুরের সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন নানাবিধ ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রবের কারিমে এই মহান দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ তাআলার এই ঘরে আসার মতন তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান বন্ধু, যার চেষ্টা, সাধনা এবং আল্লাহ তাআলার দেওয়া ওহী মারফতে আজকের এই সুন্দরতম সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করে মানুষের ভালোবেসে, মানুষের ভালোবাসা অর্জন করে আল্লাহ তাআলার খুশি মোতাবেক উনি মদিনাতুল মুনাওয়ারা মা আয়েশাতুল হুমায়রার হুজরাখানায় শায়িত আছেন। আমরা সেই বিশ্ব নবীর দরবারে জানাই দুরূদ ও সালাম। সকলে জবান খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের শাবান মাস, রজব মাস এসে গেছেই। আমরা তারপরেও আমাদের সাবজেক্টটা একটু মিক্সার দিয়েই আমরা আমাদের মাহে রমজানের আলোচনার দিকে এগিয়ে যাব। রমজান, শাবান সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সত্য মিথ্যার মিশ্রণ করো না, এটা ভালো জিনিস না।
2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত দিয়ে আজকের খুতবা শুরু হবে ইনশাআল্লাহ। এবং বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস, এই হাদিসের ভিতরে 3টা ঐতিহাসিক পরীক্ষার মধ্য দিয়ে অহংকার পতনের মূল, মিথ্যা সবসময়ের জন্যই নিন্দনীয়, বাঞ্ছনীয়, গঞ্জনীয় এবং পতন হয়ে যায়। এটাই হলো আজকের মূল আলোচনার বিষয়বস্তু। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হাক্কা, তালবিসু শব্দের অর্থ হচ্ছে মিশ্রণ করো না, এর ভিতরেও ঢোকাই দিও না। হাক্কা বিল বাতিল, সত্যর ভিতরে মিথ্যা ঢোকাই দিও না, আর মিথ্যার ভিতরে সত্য ঢোকাতে মিক্সার করো না, ডাল চাল খিচুড়ি রান্না করো না। ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং জেনে বুঝে সাধ্য মতন জানার পরেও আমরা সত্যকে গোপন করো না, সত্যকে গোপন করো না। আজকে আমরা সত্য কথাগুলো বলতে আমাদের লজ্জা হয়, সত্য কথাগুলো বলতে পারিনি আমরা। কোথায় কোন বাধা আমাদের কাছে আমরা জানিনি। তাই তো আল্লাহ তাআলা বলছেন, সত্যকে মিথ্যার মধ্যে ঢুকাই দিব না, আর মিথ্যাকে সত্যের ভিতরে ঢুকাই দিব না। এরপরে বলছেন, জেনে বুঝে হক কথাগুলো গোপন করো না, হক কথাগুলো হক করে বলে দাও। সূরা আল বাকারা 42 নম্বর আয়াতে। এখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করেছেন, ক্বালা আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করেছেন যে, ক্বালা আলাইকুম বিসসিদকি, তোমরা অবশ্যই সত্য কথা বলবে। ক্বালা আলাইকুম বিসসিদকি, তোমরা অবশ্যই অবশ্যই সত্য কথা বলবে। কথা বোঝেন ভালো করে, তোমরা অবশ্যই অবশ্যই সত্য কথাগুলো বলবে। বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ, কেননা সত্য পুণ্যর পথ পরিচালিত করে। সুবহানাল্লাহ বলবেন না? ফাইন্নাস সিদকা ইয়াহদি, পুণ্যর পথ, হিদায়াতের পথ অবলম্বন করে। ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই পথটাকে, ওই মানুষটাকে, ওই সত্যটাকে আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাত ওয়াজিব করে দেন। ইয়াহদি ইলাল জান্নাহ, জান্নাতটাকে ওয়াজিব করে দেয়। কথা বুঝতেছেন আপনারা? আবার বলুন, ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা সিম্পল ভাবে তার নবীর মাধ্যমে বললেন, নবী বলে দাও তোমার মানুষগুলো যেন সত্য কথা বলে। তখন আমরা বললাম, সত্য কথাটা বললে খালি মায়ের খাতি হয়, ঝামেলায় পড়তে হয়, উপকারটা কি? আল্লাহ তাআলা বললেন, সত্য কথা বললে তোমাকে আমি হিদায়াত দেব। আমরা বললাম, হিদায়াত কি করব? আল্লাহ বলেন, হিদায়াত হচ্ছে তোমাকে আমি জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? হাত্তা ইকুতাবু ইনদাল্লাহি সিদ্দীকান, এটা আমরা কিভাবে বিশ্বাস করবো, যেহেতু আল্লাহ তো আমার সাথে বলে নাই। কথা বলছেন না আপনারা? আল্লাহকে আমার সাথে বলেছে, রাসূলের সাথে বলেছে, রাসূল বলে গেছেন, কিন্তু রাসূল তো সশরীরে আমাদের সাথে বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে বলে নাই, উনি বলে গেছেন, এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, ঈমানদার। আর ঈমানদার যখনই হবা, হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি সিদ্দীকান, আমি আল্লাহ তাআলা, আমি ডায়েরির ভিতরে তোমাকে সত্যবাদী হিসাবে তোমার নামটা নিজে হাতে লিখে দিই। হাদিসের ইবারত একটু ভালো করে বোঝেন। তাহলে প্রথম শর্ত কি? 1 নম্বর শর্ত কি? সত্যবাদী হতে হবে। কথা বলেন, 1 নম্বর শর্ত কি? সত্যবাদী। 2 নম্বর, আল্লাহ তাআলা পথ দেখাবে। 3 নম্বর, পথ দেখায় শুধু ক্ষান্ত হবে না, আল্লাহ তাআলা জান্নাতে দেবে সত্যবাদিতার কারণে। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার
নিজস্ব ডায়েরিতে সত্যবাদীকে তার নামটা লিখবেন। সুবহানাল্লাহ বলবেন না? এইবার এই 4টি কথা বলার পরে কিলা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনার কাছে প্রশ্ন হলো সত্যবাদী বলতে আপনি কাকে বোঝাতে চাচ্ছেন? আল্লাহর নবী তখন বলছে, ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলছেন যে সত্যবাদী এখানে বলতে আল্লাহ তাআলা আবু বকরকে সান্ত্বনা দিয়েছেন, আর আবু বকরের নামটা শুধু আবু বকরই ছিল। যখনই আবু বকর কালেমা পড়লো তখন আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ নবী বলছেন হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি সিদ্দিকুন, আমি আল্লাহ তাআলা আবু বকরের জন্য যে ইমামের ব্যবস্থা করেছি ওই ইমামের মুসাল্লি তোমাকে আমি বানিয়ে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক আমাদের ইমাম, আমাদের মূল ইমাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের ওই নায়েব ইমাম হচ্ছে আবু বকর সিদ্দিক। তিনি সত্য কথা বলার কারণে আল্লাহ তাআলা বলছেন যে আবু বকর যে খাতায় তার নামটা লেখা আছে ও খাতায় তোমাদের সত্যবাদ যারা তোমাদের নামটা আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই লিখে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ হবে, আওয়াজ হবে। এই ওয়াজ করলে হবে না, ওয়াজ আমি করবো, তোমরা শুনবো। ওই দুটো ভাগ করে দাও, ওই দুটো ভাগ করে দাও, এদিকে সামনে। নাহলে তোমরা ওয়াজ করবো, আমি শুনবো, ও ধরনের সুযোগ নেই। আসো। তাহলে আমরা কি একটা বিষয় ক্লিয়ার জানতে পারলাম? সবাই কি ক্লিয়ার হয়ে গেছে তো? এবার অন্যদিকে যাই। ويتجرى الصدق حتى يكتب عند الله صديقا وإن جاءكم الكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, আর মানুষ যখন সত্য কথা বলতে অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তাআলা তাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করে। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমরা অবশ্যই মিথ্যা কথা হতে দূরে থাকবে, কেন মিথ্যা কথা বা কাজ অবশ্যই অপকর্ম ও পাপাচারের দিকে পরিচালিত করে। অবশ্যই মিথ্যাকে পরিহার করো। ইহাদির আল ফুজুর ইলান নার, মিথ্যা মানুষদেরকে ধোঁকা দেওয়ার দিকে পথে ধাবিত করে। আর মিথ্যা ধোঁকা যখন দেয় ওই ধোঁকাকে জাহান্নামের দিকে ধাবিত করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফাইনাল কিজবা, এবং আল্লাহ তাআলার দরবারে মিথ্যাবাদী হিসেবে তার খাতায় নামটা লেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীর ইতিহাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন দুই প্রান্তের মানুষ। একজন হচ্ছে আবু বকর, হচ্ছে সত্যবাদীদের ইমাম। আবু বকর কি বলেন তো? সত্যবাদীদের ইমাম। আর একজন হচ্ছে মিথ্যাবাদীদের ইমাম আছে। বুঝতেছে না? নাউজুবিল্লাহ এখন না, সবাই হয়নি। মিথ্যাবাদীদের ইমাম। মিথ্যাবাদীদের ইমাম কারা? মিথ্যাবাদীর ইমাম হচ্ছে প্রধান একজন, তার অপরাধটা হচ্ছে সত্যকে গোপন করে রেখেছিল। সেই লোকটার নাম হচ্ছে আবু জাহেল। সেই লোকটার নাম কি? আবু জাহেল। তাহলে মিথ্যা যারা বলবে তারা কার সাথে যাবে? জান্নাতে। আবু জাহেলকে জান্নাতে যাবে বলে মনে করেন? কোন জায়গায় যাবে? জাহান্নামে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আবু জাহেল জাহান্নামে যাবে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে। এখন মিথ্যা কথা বললেন মানে জীবনটাই শেষ করলেন। মিথ্যা কথা বললেন মানে জীবনটাই শেষ করলেন। এই দাদু চুপ থাকো, চুপ করবো। মিথ্যা কথা বললেন মানে কি? জীবন শেষ। দুনিয়ায় লানত, পরকালেও লানত। লোকটা নামাজি, খুব ভালো পরেজগার। ভাই তো মাঝে সাঝে মিথ্যা কথা বলতো যে
কথা বলেন না কেন? ও মাঝে সাথে মিথ্যা কথা বলতো, যে খালি মিথ্যা কথা বলতো। তাহলে এর নামাজের কোনো মূল্য আছে? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ও মিথ্যার মধ্যে সত্য ঢুকাইছে আর সত্যর মধ্যে মিথ্যা ঢুকাইছে। আসেন, এই ব্যাপারে ছোট্ট ছোট্ট একটা বক্তৃতা আছে, আমরা বক্তৃতা দিয়েই আমরা মাইক্রোফোন আমাদের সেটার কাছে দিতে হবে ইনশাল্লাহ। আপনার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা নাজিল হলে, এই সূরাটা নাজিল হয় মদিনায়, এই আয়াতটাও নাজিল হয় মদিনায়। মদিনায় যখন নাজিল হয়, মুসলমানরা 17 রমজান বদর যুদ্ধে বিজয় লাভ করে। 19 রমজান আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই আয়াতটা নাজিল করেন। নাজিল করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুঝতেছেন ভালো করে, বুখারী শরীফ হাদিস, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর উরুর সাথে উরু মিলাই দিল। উরু মিলাই দিয়ে এদিকে খেয়াল করেন, এই বুখারী শরীফ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুই চোয়ালে ধরলেন আপনার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বিশ্ব নবী জিবরাইলকে দুই চোয়াল ধরলেন। মুখোমুখি প্রেম হচ্ছে। এই প্রেমের মধ্য দিয়ে বাবে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ্য করুন, খেয়াল করুন সেদিন কি ঘটনা ঘটেছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলের কোনোদিন দাঁত মোবারক দেখতে পাই নাই। জিবরাইল এমন মজা করে হেসেছিল, আল্লাহ তাআলা আমি মুহাম্মদ আমাকে জিবরাইলের দাঁত মোবারক দেখার সুযোগ করে দিয়েছিলেন। জিবরাইল যখন হাসলেন তখন আমি মুহাম্মদ আমিও হাসলাম। জিবরাইল বললেন, ভাই মুহাম্মদ আপনি কেন হাসলেন? জিবরাইল বললে, প্রশ্ন করলে মুহাম্মদ বললেন, ভাই জিবরাইল আমি যে কেন হাসলাম তা জানি না, তবে জিবরাইল যখন হেসেছেন এই হাসাটা আসমান আর জমিনের মালিক আমার আল্লাহ তাআলা পছন্দ করেছে, তাই আমিও হেসে দিলাম। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা কবুল করুন, চিল্লায় বলুন আল্লাহুম্মা আমিন। দুজন হাসাহাসি মুখোমুখি হয়ে গেল, ভাই ভাই সম্পর্ক তৈরি হয়ে গেল, বন্ধু বন্ধুর সাথে বন্ধুত্ব তৈরি হয়ে গেল। আশ্চর্যজনক ব্যাপার। প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল আপনি হাসলেন কেন, একটু বলেন তো, আপনার হাসি লাগলো কেন, একটু বলেন তো। বলছে মুহাম্মদ, ভাই মুহাম্মদ আপনি পৃথিবীতে আসার পূর্বে 250 বছর আগের একটি বক্তৃতা আছে। বলল কি বক্তৃতা? বলল সেই বক্তৃতাটা হচ্ছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই